ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে? কিভাবে মূল্যায়ন করব? রাসূলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা? ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার? ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে? কিভাবে মূল্যায়ন করব? ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুনাহ তো অবশ্যই হবে। ইমাম সাহেবরা হলেন উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস। তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না। মুসলিম প্রধান রাষ্ট্র, বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান, অথচ 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত। 4 লক্ষ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে, রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত, প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস নিত, তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধা করা যেত। এত বিশাল লোকবল, এত বিশাল জনগোষ্ঠী, মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম, এত বড় মিডিয়া, এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করতো, রাষ্ট্রের চেহারাই চেঞ্জ হয়ে যেতে পারতো। কিন্তু ওই যে বলছিলাম, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল। মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, জুলুমের শিকার। উলামায়ে কেরাম, মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা, তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না, এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না। ঠিক না ঠিক? ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন? তাদের মূল্যায়ন করবেন, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, ইজ্জত দেয় না, সে আমার উম্মত হতে পারে না। অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে। কমিটির লোক, মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না, তাদেরকে শ্রদ্ধা করবেন। তারা নেতা, নেতার মতো মর্যাদা দিবেন, তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন, সুযোগ দিবেন, তাদের মিম্বরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন, তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না। ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন, সম্মানই দিবেন, থাকার ব্যবস্থা করবেন। কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারে না, ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয়। অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনক ভাবে হয়। পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে, পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিক ভাবে। দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের, যে আমাদের দেশে মানুষের অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানী, তাদের বেতন ভাতা, এগুলোদের ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে। মনে করে ইমাম সাহেবের বেতন আবার 20-30 হাজার টাকা, এত টাকা দিয়ে উনি কি করবে? এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা? কোথায়? আপনার বেতন কত ভাই? পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে এটা নাকি আয়, আপনি মনে কষ্ট নিয়েন না, এটা শুধু একটু বোঝার জন্য। কত? আপনি ইমাম? আপনি ইমাম? আপনার কত? ধরুন 7,000। কোন এলাকার আপনারা? ওনাদের ভাইদের আপনি কোন মসজিদের ইমাম? বড় মসজিদ নাম কি? পশ্চিমপাড়া বড় মসজিদ। পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন? কোন মসজিদ? পূর্বপাড়া। হ্যাঁ, পূর্বপাড়া মসজিদে মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, নাহলে আশপাশের লোকজন বাই করে দিবে কিন্তু। হাত তোলেন। আছে পূর্বপাড়া কেউ আছে? আছে? থাক, আমরা ওনাকে দেখাতে চাই না। আছে? পশ্চিম পাড়ার আছেন? আছেন। আর ইমাম সাহেব নাই? কই কই ভাই ইমাম সাহেব, আপনি কোন পাড়ার? একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। কোন গ্রামের ইমাম আপনি? হ্যাঁ, মনোহরপুর। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা? অন্তত যারা আছে হাত তুলবেন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে? মুসল্লি। আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন?
বলেন আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, আরে লাঠি লাগবে না। মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 5.5 ধরি তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ধুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নাই, চালাক কারা? আচ্ছা, আর ইমাম সাহেব আছেন আর 1-2 জন? কই ভাই, কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম। নোয়াগ্রামের ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের স্মরণ দিতে চাই না, আপনাদের কারো হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু, ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি এতজন বলে কেমনে বুঝবো? খুন্দার পাড়া, খুন্দার গোলা। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? 6,000। বসে ভাই রে, প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো। এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম, হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলি, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানী পান, সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল। পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো। এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন, সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায়, যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম। হয় জাজ, জাস্টিস, অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক। হারাম শরীফের একজন মুয়াজ্জিন, 2 জন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি। আপনি ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব, হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে, আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি, টিবর বাংলাদেশি ভাই। বলো যে ওনাকে বলছি যে আমার দেশে হুজুর আসছে, ওমরা করতে, দেখা করতে যাবেন কেন? হারাম শরীফের মুয়াজ্জিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয়, চলেন যাই। গেলাম, যাই দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন, হারামের মুয়াজ্জিন। আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলা তো মানুষই টিকতো না, আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন, যে বেতন, যে প্রটোকল, যে সম্মান, আবার চাকরি করা লাগে, কিন্তু করতেন। পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা, তারা সবাই হয় পুলিশে চাকরি করে, আর না হলে কোন স্কুলে তারা শিক্ষকতা করে। বেশিরভাগ এই 2 ক্যাটাগরিতেই থাকেন। আমি সৌদিতে যে বাসায় ছিলাম, আমার বাসার পাশের মসজিদ, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম, সেই মসজিদের ইমাম সাহেব, তিনি বিরাট বড় শিল্পপতি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট, দাহিয়া সুপার মার্কেট নাম, বিরাট নাম করা দাম। ভাইরে, ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও
মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে। আপনি বলবেন সৌদি আরবের সঙ্গে বেতন অনেক বেশি, বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয়, বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় 1.5 লাখ 2 লাখ দেয়, এটা হলো সেকেন্ড ইনকাম, তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে। তাই বলে আপনি 5-6 হাজার টাকা দিবেন? ঢাকা শহরে কাজের বুয়াদের বেতন 5-6 হাজার টাকা নাই অনেক বাসায়। ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে 10,000 15,000 টাকা কামাই করে। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন 5,000-6,000 টাকা নাই, কোন পিয়নের বেতন 10,000 টাকা দিতে নাই। সেখানে কুমিল্লা শহরের কাছে, এটা সদর থানা এবং শহরের কাছে, এই জায়গায় 5-7 হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা অত কঠিন হয়ে যায়। এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতের পাশাপাশি বলবে, হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে, হুজুরদের দুনিয়ার লোভে ধরছে। এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইতে, বেতন দেওয়ার নাম নাই, ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করতে। তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল, উনি বললেন, হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব, সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব, আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন, ভাই আপনাদের জুতাগুলো দেন, যার যার পলিশ করা লাগে আমি করবো, আপনারা আমার টাকা দিয়ে। ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে, কি বলে দেবে? বলে, ভাই আপনি কাজটা যদি করেন, মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে, আরে হুজুর এটা কি করছেন? তো ওইটাকে বলেন যে, ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জা বোধ হয়, আপনার কাছে যদি অপমান বোধ হয়, তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত। আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন। অনেক আগে ঘটনা কোথাও শুনেছি, সত্য হতে পারে, রূপক হতে পারে, কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয়। আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। আপনারা বলবেন, হুজুর আপনিও তো মোটা অঙ্কে নিয়েই যাবেন, ওয়াজ তো করতেছেন। ভাই আমাকে মোটা দেখ, চিকন দেখ, না দেখ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ মেহেরবানিতে আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে। কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই, যারা মাহফিল আয়োজন করেন, লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন, ইমাম সাহেবদের বেতন কেন 15,000 20,000 টাকা হতে পারে না? এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয়। আমি দাবি করতে চাই, আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনক ভাবে চলতে পারে, সেই জন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের যারা বিবেকবান মানুষ, আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। আপনারা এলাকার মানুষ যারা আছেন, প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা। কোন মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি করবেন, ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। কোন মুসলমান সমাজে এটা হতে পারে না। সৌদি আরবের কথা আমি বলেছি, সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি, এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সাওয়ালাও 10,000-এর বেশি ইনকাম করে, সেই সমাজ ইমাম সাহেবের বেতন 4,000-5,000, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের এই ধুলিপাড়ায় কুমিল্লা, আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ না, একটা কাজই শুধু করবে, এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন, তারপর তো 4-5 হাজার টাকা পাবেন না, কিভাবে একজন ইমামকে আপনারা 5,000 টাকা বেতন দেন?
কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেব বেতন 10-এর উপরে উঠাবেন? কেউ আছেন? থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন। কেউ আছেন? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন, অন্তত এ ওয়াদা করবেন। আপনি কোন মসজিদে? নাম বলেন। নোয়াগ্রাম। এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের? কোশ্চেন যেহেতু জিজ্ঞেস করুন। 7,000। এখন নিয়ত করছেন কত দিবেন? 25 সাল থেকে, 25 সাল মানে এখন তো শুরু হয়ে গেছে, 10-এর প্রস্তাবনা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই মসজিদ কোন এলাকা? নোয়াগ্রাম চৌধুরী বাড়ি। আপনি কি কমিটির? ভাই কমিটি সেক্রেটারি। ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা বলবো 10,000 নয়, যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা, 6 মাস পরে বা 1 বছরের মাথায় 15,000 টাকা করবেন ইনশাআল্লাহ। যখন ওরা সেটারও নিয়ত করবেন। নোয়াগ্রামের ভাইরা আপনারা দেখে শুনে দেখেন, কিন্তু রাগ করেন নাই তো আবার? জাযাকাল্লাহ খাইর। আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন, নিয়ত চেঞ্জ করবেন? বলেন দেখি, বলেন। আজকে ভিন্ন কালেকশন হোক, ভুল কালেকশন তো করলাম। ভাই কোন মসজিদে বলেন? জি মাশাআল্লাহ, 10,000 রানিং দিচ্ছে। একটা ভালো উদাহরণ পাওয়া গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো উদাহরণ আছে। কোন এলাকার? আলমপুর। কিন্তু 10,000 টাকা তো যথেষ্ট না ভাই। কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না? আইডিয়া দেন না, আলাপ করেই তো দিবেন। আপনি তো একা দিবেন না, অন্তত প্রস্তাবনা দিয়ে, যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে, অন্তত 15,000-এর ভিতরে রাখেন, 12 থেকে 15 ভিতরে ইনশাআল্লাহ। কবে নাগাদ? আলোচনা সাপেক্ষে। ঠিক আছে। আপনি মসজিদ কমিটির কি? সেক্রেটারি সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ সেক্রেটারি সাহেবকে তৌফিক দান করুন। আমি একটা ভালো দৃষ্টান্ত। ভাইরা 10,000 দিচ্ছেন, মাশাআল্লাহ, কিন্তু 10,000 যথেষ্ট না ভাই। 10,000 যথেষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের, মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম, এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি। আমি আমার মতো করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি, কেন ইমাম সাহেবদের দিতে পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা? ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার হাতে গড়া মসজিদগুলো, সাহাবাদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল, সেগুলো শুধু নামাজের ঘর ছিল না, সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম। একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো। সেখানে দারিদ্র্য বিমোচনের কাজ হতো। কারো পারিবারিক কলহ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন। এই ঘটনা বহু আছে। কোন মানুষ ক্ষুধার্ত, তিনি এসে নবীর কাছে সাহায্য চেয়েছেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করেছেন, সেটাও আছে। আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না। আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি। আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই। আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই। আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে, যে অমুসলিম প্রধান দেশ, আমাদের বাংলাদেশি ভাইরা সেসব মসজিদ বানিয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন। আপনারা এখানে যারা আছেন, কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সাংস্কৃতিক চর্চা, আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক, তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে, এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই? খুব একটা নাই। বরং উল্টা আরো ধমক দেয় বলে। মসজিদে আছে ধমক দেওয়ার কালচার আছে, বন্ধ করতে হবে এই কালচার। মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে, বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে, অভিভাবককে বোঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমা। হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম, মেয়েকে যে বলতাম, মা অন্তত আমার খুতবার সময়টা তো ধরে রাখবা। বলতাম কি বলতাম না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না। তিনি সিজদা গেছেন জামাতে নামাজে, ভাই একা কিনা, মসজিদে তিনি ইমামতি করছেন, তার পিঠের উপরে হাসান বসরা যখন উঠে পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর
তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই। ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন, সিজদার তাসবিহ বাড়াচ্ছেন, সময় যাচ্ছে। নাতি ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করছে। এরপরে নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, আজকে সিজদা একটু লম্বা হয়েছে, ব্যাপার কি? কি কোনো ওহী আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরকম কিছুই না, আসলে নাতি পিঠের উপর উঠেছিল, আমি তাকে নামাতে চাইনি, সে নেমেছে, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেছেন। আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা, নাতির তো মানুষের একটা আদর করে, ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে, পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো, ইমাম সাহেব চাকরি চলে যেত। ঠিক না? ঠিক ভাইরা আমার, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে নাতি ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বসে বলেছেন। বললে সেটা অবশ্যই হাদিসে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনে যে সমস্ত বিষয় থেকে উম্মতের শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে। এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেছেন, মা, আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি, এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা, তাকে এই টাইমটা ধরে রাখতে পারতাম। নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা, তাদের ডিস্টার্ব করা, এটাকে মুরব্বীরা, চাচাজিরা, বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নেবেন। আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন, এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে, সারা জীবনের জন্য আপনি গুনাহগার হয়ে থাকবেন। এদেশের একজন প্রথম সারির বড় আলেম, প্রথম 10 জনের একজন হবে, নাম বললে সবাই 100% মানুষ চিনে যাবেন, আমি নাম বলছি না। ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে, আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে, ভাই, আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন, মাদ্রাসা পড়িয়েছেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি। আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্বী। আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে। বহু ধমক জীবনে খেয়েছি, কিন্তু ওই ধমকটা ভুলবো না। মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, একটু দুষ্টামি করেছি, যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে। আমি চিন্তা করি, আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না, হয়তো স্কুল কলেজে পড়েছে, সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত, সে তো ইসলাম থেকে দূরে সরে যেত। এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দিবেন না। আদর্শ মসজিদের জন্য, বাচ্চাদের জন্য, যুবকদের জন্য, এমনকি মা বোনদের দ্বীনি শিক্ষার জন্য চিন্তা ভাবনা, ফিকির, তাদের জন্য পর্দা, প্রাইভেসি রক্ষা করে কিভাবে তাদেরকে দিনদার বানানো যায়, ফরজে আইনের ইলম শেখানো যায়, সেই ব্যবস্থাপনা থাকতে হবে। মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে। জনসেবার জন্য পয়সার দরকার নাই, ইচ্ছা যথেষ্ট। আমি একটা ক্যাম্পেইন শুরু করছি, প্রত্যেক এলাকায় যুবক ভাইরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান। আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন। প্রতিদিন একত্র নামাজের পরে 10 মিনিট করে এলাকা ভাগ করে নেন। সারের বস্তায় করে সব ময়লা গেলা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন, এলাকাকে পরিচ্ছন্ন করেন। আর হাজারটা কাজ করা যায় পয়সা করি ছাড়া। সামান্য একটু মেহনত করলে, পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ।